তুমি সুখী হয়ে চাঁদনি, আমারও তুমি ভুলে যাও। আপনিও আমারে ভুলে যাই না ভাই। আমি তো কোনোদিন তোমার মনেই রাখিনি, ভুলে যাওয়ার কি আছে? যাওয়ার সময় অন্তত মিথ্যে কথা বলেন না ভাই। আজ অন্তত সত্যিটা বলেন, আপনি কি আমারে একটুও ভালোবাসেননি? আপনার চেহারা সামনে দেখে মনে হয় আমি আপনারে যত ভালোবাসিছি তার থেকে অনেক বেশি ভালো আপনি আমাকে বাসিছেন আহির ভাই। এর জন্য আমি তার গ্রাম ছাড়া করলাম, আর তুমি তার গান শুনছো এখানে বসে। পিতার চাইতে তোমার ভ্যাবানী সঙ্গীত বড় হলো। শোনো, যত খুশি তুমি ভ্যাবানী সঙ্গীত শোনো। আব্বা 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 কি হয়েছে? কাঁদতেছিস কেন মা? কি হয়েছে? কি হয়েছে? আমার যে শেষ সম্বলটুকু ছিল সেটাও আব্বা শেষ করে দিল। আমার কান্দিস না মা, ফিরতে ছিলেছে তো কি? কি হলো? তালিমে তোর মনোযোগ নাই মনে হচ্ছে। নাই গুরুজি, নাই। আমার বুকের ভিতর কিরম জানি ফাঁকা ফাঁকা লাগতেছে গুরুজি। শাস্ত্রীয় সঙ্গীতের একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে প্রেম। প্রেম ছাড়া শাস্ত্রীয় সঙ্গীতের ধ্যান কেউ ভাঙাতে পারে না। তোর কি সেরকম কিছু? হঠাৎ করে আমার বাড়িতে থেকে তালিম নিতে চলে এলি, গ্রামে কোনো সমস্যা আছে তো? না গুরুজি, গ্রামে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে আমার নিজের। কেন জানি আমার রাগ সঙ্গীতের সুরে কান্নার সুর মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার বুকের ভিতর কে যেন ডুকরে ডুকরে কাঁদতেছে গুরুজি। তোর বুকে বসে তোর প্রেম কাঁদছে। সেই প্রেমের কান্না না থামিয়ে তোর তালিম নেওয়া হবে না। কান্না যদি কোনোদিন না থামে গুরুজি? মনের বিষয়, একদিন না একদিন মন ঠিকই বুঝ মানে। কান্না তখন থেমে যায়। মেয়েটিকে জি বলছি, মেয়েটিকে যাকে ভালোবেসেছিস। আমাদের কলাবাড়ির বড় মিয়ার মেয়ে চাঁদনি। বড় মিয়া তো জানি তোর সঙ্গীত চর্চার ঘোর বিরোধী। তোর হঠাৎ করে পালিয়ে আসার কারণ এখন আমি বুঝতে পারছি। বড় মিয়ার সাথে তোর বিবাদ বেঁধেছে।
শোন বেটা, জগতে সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরকালে, আর সত্যের জয়ও চিরকালে। সঙ্গীতের ক্ষেত্রে শুদ্ধ সঙ্গীত চর্চা সত্য। শুদ্ধ সঙ্গীতের সুর যাদের কানে জ্বালা ধরায় তারা আসলে বয়রা, বধির। জগতের মধুর স্বাদ